عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شغل قرينا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم نذير. وقال الحديث الشريف وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حفت النار بالشهوات وحفت الجنة بالمكاره رواه مسلم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا নবী নবী করিমরা সে তো সোনার মদিনায় মহব্বতে পড়লে দরুদ ঘুমের ঘরে দেখা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান নবীর দরবারে প্রাণ খুলে বলি একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দরবারে আরো লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ আপনাকে আমাকে জুমার নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। রাসূলের শানে কয়েক মর্তবা দরুদ সালাম পড়ার তৌফিক দিয়েছেন। সেই মহান নবীর দরবারে আবারো প্রাণ খুলে বলি একবার আলহামদুলিল্লাহ। আজকের জুমার আলোচনা বিষয়বস্তু হচ্ছে জাহান্নাম সম্পর্কে। কি সম্পর্কে বলেন? জাহান্নাম। এই জাহান্নাম এবং জান্নাত, এটা জাহান্নাম দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করেছেন, আর জান্নাতের দ্বারা আল্লাহ তাআলা মানুষকে সুসংবাদ দিয়েছেন। এই জান্নাত জাহান্নাম সম্পর্কে সূরা বাকারা 206 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা কিলা লাহু ইত্তাকিল্লাহা আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ বলেন, যখন তাদেরকে বলা হয় ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করো? ওয়াইযা কিলা লাহু ইত্তাকিল্লাহ, যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আকাযাতুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম, তখন তার পাপ তাকে উদ্বুদ্ধ করে অহংকারে, তার পাপ তাকে অহংকার করতে উদ্বুদ্ধ করে। ফাহাসবুহু জাহান্নাম, আল্লাহ বলেন তার জন্য জাহান্নামই যথেষ্ট। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়া বিইসাল মাসীর, আর উহা কতই না নিকৃষ্ট আবাসস্থল। সূরা মুদ্দাসসির আল্লাহ বলেছেন 26 থেকে 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সাউসলিহি সাফার, যারা আল্লাহ তাআলার আয়াতকে মানে না, বিশ্বাস করে না, তাদের জন্য বলা হয়েছে সাউসলিহি সাফার, আমি তাকে নিক্ষেপ করব সাফারে। ওয়া মা আদরাকা মা সাফার, হে রাসূল আপনি কি জানেন সাফার কি জিনিস? লা তুবকি ওয়া লা তাযার, যেটা ছেড়েও দেয় না, লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19, যেই জাহান্নাম, যেই আগুন, যেই সাফারের কথা বলা হয়েছে, এই জাহান্নামের মধ্যে যদি কেউ একবার নিক্ষিপ্ত হয়, তাকে ছাড়েও না এবং অক্ষতেও রাখে না। অর্থাৎ জাহান্নামের মধ্যে পড়লে কেউ যদি মৃত্যুর বরণ আশা করে যে আমার যদি মৃত্যু হবে না, আর তাকে অক্ষতও রাখা হবে না। জাহান্নামের আগুনে পড়তে পড়তে পয়দা হয়ে যাবে, আবার পুনরায় তাকে ফিরিয়ে দেওয়া হবে আগের শাস্তি, আবার পড়া হবে। এমন এক জাহান্নাম যেখানে কোন মানুষ প্রবেশ করলে সে অক্ষতও থাকবে না এবং তাকে ছাড়বেও না। সূরা নিসা 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা, নিশ্চয়ই যারা ভক্ষণ করে এতিমের সম্পদ, কার সম্পদ?
নিশ্চয়ই যারা এতিমের সম্পদ ভক্ষণ করে অন্যায় ভাবে, ইন্নামা ইয়াকুলুনা ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, সে তার পেটের মধ্যে জাহান্নামের আগুন ভর্তি করলো। ওয়াসায়াসলাউনা সাইরা, তাকে অচিরেই খুব নিকটেই তাকে সাইরে প্রবেশ করানো হবে। আর সাইর কি? এটাও জাহান্নাম। এটা কি? জাহান্নাম। কাদেরকে প্রবেশ করানো হবে? যারা অন্যায় ভাবে এতিমের মাল গ্রাস করে, ভক্ষণ করে। সূরা হুমাযার ভিতরে আল্লাহ বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ ওই সমস্ত নামাজীদের জন্য। ওয়াইলুল, দুর্ভোগ, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই সমস্ত ব্যক্তিদের জন্য দুর্ভোগ যারা মানুষকে সামনে নিন্দা করে, সামনে অপমান করে এবং পিছনে দোষ প্রচার করে। সামনে কি করে? সামনাসামনি অপমান করে আর পিছনে দোষ প্রচার করে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, আর মাল জমা করে এবং বারবার গণনা করে, ধন সম্পদ জমা করে আর গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে ধারণা করে তার মাল সম্পদ তাকে অমর করে রাখবে। কি করে রাখবে? ধন সম্পদ অমর করে রাখতে পারবে? পারবে না। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, আল্লাহ বলেন কখনো নয়, তার মাল সম্পদ তাকে অমর করে রাখবে না, অবশ্যই তাকে হুতামায় প্রবেশ করতে হবে। কারা হুতামায় প্রবেশ করবে? যারা মানুষকে সামনাসামনি অপমান করে, পিছনে দোষ প্রচার করে, ধন সম্পদ জমা করে আর গণনা করে আর ভাবে তাকে অমর করে রাখবে তার সম্পদ। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, আল্লাহ বলেন কখনো নয়, তাকে হুতামায় প্রবেশ করতে হবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, হে রাসূল আপনি কি জানেন হুতামা কি জিনিস? নারুল্লাহিল মুকাদ্দা, আল্লাহ তাআলাই জব দিয়ে দেন, এটা হলো আল্লাহ তাআলার অগ্নি আগুন। এই হুতামা হলো এমন আগুন যেটা মানুষকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এটা মানুষের অন্তর পর্যন্ত ছেয়ে যাবে। ইন্নাহা আলাইহিম মুকসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, বড় বড় উঁচু টিলার সাথে বেঁধে ওখানে নিচ থেকে আগুন ধরিয়ে দেওয়া হবে। আপনার আমার যারা এখানে প্রবেশ করবে তাদের ভেঙে যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না। সূরা মাইদায় আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিথলুহু মা'াহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। নিশ্চয়ই যারা কুফরি করে তারা যদি পরকালে মাফ পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য তার এই দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে এবং তার সমান আরো যদি সম্পদ বিনিময় হিসাবে দিতে চায়, যারা তার রবকে অস্বীকার করেছে, কুফরি করেছে, আল্লাহ বলেন